হ্যালো, কি অবস্থা সবার? আমি শেখ আহমেদ সাকিব। ওয়েলকাম টু মাই চ্যানেল অফ সাইড কিক্স 004। তো গাইস, মাথাটা পুরো নষ্ট হয়ে আছে, কেননা চ্যাম্পিয়ন্স লিগে যা হচ্ছে ওইটা দেখার পর আসলে মাথা ঠিক থাকার মতো না। যেখানে আপনার পিএসজি লিভারপুলকে একদম হারিয়ে তারা কোয়ালিফাই করে ফেললো, মানে এরকম যে সকল দুর্ঘটনা দেখলাম আর কি, ওইটা শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগে হওয়া সম্ভব। দুর্দান্ত সব গোল, সব কিছুই মিলে আসলে চ্যাম্পিয়ন্স লিগ একদম জমে কির, বাংলা ভাষায় যদি আমি বলতে যাই তাহলে জমে কির হয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগ। তো এই সব কিছু নিয়ে আপনাদের সামনে আলোচনা করব খুবই ছোট্ট আকারে, সংক্ষিপ্ত আকারে। তাই আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলো শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি ভাই যে ম্যাচটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার বার্সেলোনা আর বেনফিকার মধ্যকার ম্যাচ। ভাই মাথা নষ্ট করার মতো ম্যাচ ছিল। লামিন ইয়ামালের যে গোলটা দেখলাম না, একদম মানে কি বলা যায়, মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিং, যেটাই বল না কেন কম। আমার এখন মনে আছে এরকম কিন্তু একটা গোল কিন্তু আপনার লিওনেল মেসির কাছ থেকে হয়তো আমরা দেখেছিলাম, কত সালে ওটা মনে নেই কিন্তু দেখেছিলাম। আর রাফিনিয়া ভাই কি খেলতেছে এই সিজনে, আপনি মানে ফাটাই দিচ্ছে একদম, মানে প্রতিপক্ষকে ওইটা মানে দেখার টাইমই নেই যেন এর। মানে নামতেছে প্রতি ম্যাচে গোল করতেছে, নামতেছে প্রতি ম্যাচে গোল করতেছে, মানে কোনো রকমের মানে মানে কারোর খেয়ালই করছে না। তো আপনি যদি দেখেন তাহলে দুইটা সে জোড়া গোল করলো আর 3-1 গোলে কিন্তু বার্সেলোনা ম্যাচটা জিতে গেল। মানে বেনফিকাকে বলতে গেলে তারা কিন্তু কোনো পাত্তাই দেয় নাই, যদিও বা বেনফিকা অনেকটা মানে আপনার অ্যাটাকিং মোডে খেলেছে, বাট ওটা কিন্তু বার্সেলোনার সামনে তারা একদম পাত্তাই পায় নাই, যেটা আমার মনে হয়েছে। আর লামিন ইয়ামাল, আপনার লেভানডস্কি, তারপর আপনার রাফিনিয়া, যারা মানে অ্যাটাকিং এ খেলছে বার্সেলোনাতে, তাদের অ্যাটাকিং সামাল দিতে মানে বেনফিকার একদম ফাটি গেছে। তো এই ম্যাচটা দুর্দান্ত একটি ম্যাচ ছিল। তো আমার নিজের কাছে আসলে খুবই ভালো লেগেছিল। তো এরপরে ম্যাচটার দিকে যাই, এই ম্যাচটা নিয়ে আর কথা বলবো না, কেননা যদি কথা বলি ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাবে। তো এরপরে ম্যাচটার দিকে চলুন একটু যাই, সেটা হচ্ছে ভাই বায়ার্ন মিউনিখ এবং লেভারকুসেনের ম্যাচটা। তো লেভারকুসেন যদিও বা একটু চাপে ছিল, কেননা প্রথম লেগে আপনি যদি দেখেন তাহলে 3-0 বলে তারা পিছিয়ে ছিল একদম, মানে বায়ার্ন মিউনিখের সামনে তারাও পাত্তা পাচ্ছে না। আর দ্বিতীয় লিগে এসে কিন্তু অ্যাটাকিং ফুটবলটা খেলেছে, বাট ভাই ওটা কোনো কাজেই আসে নাই, কেননা উল্টা বায়ার্ন মিউনিখ আপনার লেভারকুসেনকে মানে 2-0 গুলো আবারও মানে একদম ঢুকাই দিচ্ছে একদম, কি বলা যায় আর। দুর্দান্ত একটি ম্যাচ ছিল, যেখানে আপনি যদি দুই লিগ মিলিয়ে দেখেন তাহলে 5-0 গোলে জয়লাভ করেছে বায়ার্ন মিউনিখ, আর তারা কোয়ালিফায়ার করে ফেলছে কোয়ার্টার ফাইনালে। তো এটা নিয়ে আর বেশি কথা না বললে নয়, যে ম্যাচটা নিয়ে এবার কথা বলবো ভাই সেটা হচ্ছে একদম মাথা নষ্ট করার মতো একটা ম্যাচ। সেটা হচ্ছে পিএসজি এবং আপনার লিভারপুলের মধ্যে একটা ম্যাচ। আমি জানি না এই ম্যাচটা কয়জন দেখলেন, আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারাও দেখছেন কিনা, বাট ভাই যারা দেখছেন না, মানে একদম ফাটি গেছে সবারই। কেননা কেউ আমরা মানে চিন্তাই হতে পারে না যে লিভারপুল চলে যাবে, মানে বাসায় চলে যাবে, তারা যে মানে 1 নাম্বার দল। আপনার প্রিমিয়ার লিগ বলেন, তারপর আপনার চ্যাম্পিয়ন্স লিগে প্রথম থেকে কিন্তু 1 নাম্বারে সবগুলো ম্যাচ জিততেছিল, দুর্দান্ত একদম। মোহাম্মদ সালামের কথা বলি ভাই, দুর্দান্ত ফর্মে আছে, সবাই একদম ফর্মে ছিল। বাট তারা যে মানে যেভাবে হারছে। আর এলিসন বেকারের কথা যদি বলি ভাই, এই ম্যাচে এলিসন বেকারকে নিয়ে অনেক ট্রল করা হচ্ছে, অনেক কিছু বলা হচ্ছে। তো আমার নিজের কাছেও আসলে ওইটা মনে হয়েছে যে এলিসন বেকার মানে যেরকম খেলেছে না, তিনি ভালো খেলেছেন প্রথম লিগে। যদি আমি দেখি ভাই এলিসন বেকারের জন্য কিন্তু রিয়া আপনার লিভারপুল কিন্তু জিততে পেরেছে। তো এই ম্যাচের ইন্টারেস্টিং যে ফ্যাক্টটা ছিল সেটা হচ্ছে ভাই ট্রাইবেকার, যেখানে আপনার মোহাম্মদ সালাহ ছাড়া লিভারপুল আর কেউ কিন্তু আপনার গুলি করতে পারে নাই ভাই, একদম মানে গোল পেনাল্টি শুট আউটে মিস করে বসছে সবাই। আর ছালে 4-1 গোলে, সম্ভবত 4-1 গোলে লিভারপুল কিন্তু এই ম্যাচটা হেরে যায় ট্রাইবেকারে। আর পিএসজির গোলকিপার ভাই যে সেভগুলো দিছে একদম মাথা নষ্ট করার মতো ভাই, মানে ফাটায় একদম যে সেভগুলো দিছে। বাট এলিসন বেকারের থেকে আপনারা ট্রাইবেকারে তো দারুণ কিছু সেভ আমরা আশা করেছিলাম, বাট ওরকম কিছু দেখতে পাইনি। যাক, কিছু আর বলার নাই। তো পিএসজি দুর্দান্ত খেলেছে, এই ম্যাচটা একদম দারুণ ছিল, যারা যারা দেখেছেন কমেন্টে জানাবেন। তো এরপরে যে ম্যাচটা ওটা হচ্ছে, ওটা নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে আপনার বরুশিয়া ডর্টমুন্ড এবং লুইস 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 ধরেন ভাই, উচ্চারণ যদি ভুল হয় একটু মাফ করে দিবেন। তো এই ম্যাচটা নিয়ে কথা বলবো। ওই ম্যাচটা কিন্তু দুর্দান্ত হয়েছে, দুই লেগ মিলিয়ে কিন্তু আপনার বরুশিয়া ডর্টমুন্ড 3-2 গোলে কিন্তু জিতেছে এই ম্যাচটা। দুর্দান্ত একটি ম্যাচ ছিল। লুইসও কিন্তু ছেড়ে কথা বলেনি, কেননা বরুশিয়া ডর্টমুন্ড ভাই জার্মানে অনেক বড় একটা দল, বাট এরপরেও যে লুইস দারুণভাবে মানে তাদের সাথে ফাইট দিয়েছে, ওটা মানে আমরা তেমন একটা আশা করতে পারিনি। বাট
লাস্টে অর্থাৎ সেকেন্ড লিগ যেটা হয়েছে এখানে কিন্তু 2-1 গোলে বরুসিয়া ডর্টমুন্ড জিতে যায়, যার কারণে কিন্তু তারাও কোয়ালিফাই করে ফেলে আপনার কোয়ার্টার ফাইনাল। তো অপর ম্যাচগুলোতে যদি নিয়ে আমি কথা বলি তাহলে অ্যাস্টন ভিলা কিন্তু দুর্দান্ত ম্যাচ খেলেছে, একপাক্ষিক ম্যাচ হয়েছে এগুলোতে। অ্যাস্টন ভিলার সামনে কিন্তু অন্য দলটা কিন্তু একদম টিকতে পারেনি, 3টার মতো গোল খেয়ে বসেছিল দ্বিতীয় লিগেও। তো অ্যাস্টন ভিলা, তারপর আপনার এদিকে ধরে ইন্টার মিলানও কিন্তু দুর্দান্ত ম্যাচ খেলেছে। আমি যদি দেখি দ্বিতীয় লিগে এসে ইন্টার মিলান কিন্তু আপনার 2-1 গোলে জিতেছে। তো দারুণ একটা ম্যাচ ছিল ওই দুটাই ম্যাচ। তো এরপরে যেই ম্যাচটা নিয়ে আমি কথা বলি, যেটা নিয়ে আসলে আমার মানে মাথা ব্যথা, যেটা আপনাদের সাথে একদম শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ভাই অ্যাথলেটিকো মাদ্রিদ আর হচ্ছে আপনার রিয়াল মাদ্রিদের মধ্যেকার ম্যাচ, যেটা অর্থাৎ বৃহস্পতিবার রাতে আমরা দেখেছি ভাই। তো অবশ্য রাত জায়গাটা সব সার্থক হয়েছে, কেননা রিয়াল মাদ্রিদ জিতেছে, তাও পেনাল্টিতে ভাই। দুর্দান্ত পেনাল্টি শুট আউট ছিল। তো দুর্দান্ত ম্যাচ ছিল, অ্যাথলেটিকো মাদ্রিদ ঘরের মাঠে ম্যাচ ছিল, অ্যাথলেটিকো মাদ্রিদ 1-0 গোলে ওই ম্যাচটাতে আপনার সমতায় গিয়েছিল। তো দুর্দান্ত ম্যাচ ছিল। বাট ভাই যে বিষয়টা আমার কাছে হতাশা লেগেছে সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের পেনাল্টি মিসটা, যেটা দেখার পর আসলে অনেকেই ট্রল করতেছে, অনেকে অনেক কথা বলতেছে। বাট ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে এটা অবশ্য আমরা আশা করি না, বাট হয়েছে ভাই, মানে মিস তো হতে পারে, তাই না? মেসিরও মিস হয়, রোনালদোরও মিস হয়, নেইমারেরও মিস হয়, সবারই মিস হয়, তো মিস তো হতেই পারে, তাই না? তো যাক, এদিকে আর না যায়, কেননা কষ্ট লাগে। বাট বিষয় হচ্ছে ভাই, রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা জিতেছে, তাও আপনার 4-2 গোলে। ট্রাইবেকারে বলতেছি, 4-2 গোলে হয়তো বা না 4-1 গোলে জিতেছে, 4-1 গোলে ট্রাইবেকারে নাকি না 4-2 গোলে জিতেছে ভাই, আমার ভুল হচ্ছে। 4-2 গোলে তারা দুর্দান্তভাবে মানে জিতেছে। আর আমি যদি বলি তাহলে কর্তোয়া অর্থাৎ রিয়াল মাদ্রিদ যে গোলকিপার ভাই দারুণ মানে সেভ দিয়েছে। আর পরিশেষে যে ম্যাচটা নিয়ে কথা বলবো, মানে আপনার আর্সেনাল আর হচ্ছে পিএসবির মধ্যকার যে ম্যাচটা হয়েছে, ওটা দুর্দান্ত একটা ম্যাচ ছিল। আসলে পিএসবি কিন্তু আর্সেনালের ঘরের মাঠে দুর্দান্ত অ্যাটাকিং ভাবে খেলেছে, আর 2-2 গোলে এই ম্যাচটা কিন্তু ড্র হয়েছে। বাট প্রথম লিগে কিন্তু 6 গোলে যে একটা জয় তুলে নিয়েছিল আপনার আর্সেনাল 6-1 গোলে, ওই জন্য কিন্তু আর্সেনাল কোয়ালিফাই করে খেলছে এই ম্যাচটাতেও কিন্তু দুর্দান্ত খেলেছে আর্সেনাল তাদের ঘরের মাঠে, যদিও বা এটা ড্র হয়েছে। বাট ওই দিকে আর যাচ্ছে না ভাই, আবার একটু রিয়াল মাদ্রিদ দিকে আসতে চাই। ওটা হচ্ছে ভাই রিয়াল মাদ্রিদ জেতাতে কিন্তু অনেক অনেক দেখলাম কালকে রাত থেকে বহু ট্রল করা হচ্ছে, মানে বার্সা আর রিয়াল মাদ্রিদ ফ্যানদের মধ্যে যে একটা দ্বন্দ্ব, এটা আমরা আবারও দেখতে পাচ্ছি। তবে যাক, ওইদিকে আর না যাই, সেটা আর কোয়ার্টার ফাইনালের যে ম্যাচ, সেখানে কিন্তু রিয়াল মাদ্রিদ আর আর্সেনালের ম্যাচ পড়ছে। আসলে রিয়াল মাদ্রিদ আর আর্সেনাল খেলবে, তো যেটা নিয়ে আমি দেখলাম যে কালকে আপনার আর্সেনালের সম্ভবত ফেসবুক পেজে আপনার একটা তারা পোস্ট করেছে, যেখানে রিয়াল মাদ্রিদকে নিয়ে তারা একটা পোস্ট করেছে। তো বোঝাই যাচ্ছে ভাই আর্সেনাল আর রিয়ালের যে ম্যাচটা সেটা আসলে ফাটাফাটি হবে। অন্যদিকে বার্সেলোনা আর বরুসিয়া ডর্টমুন্ডের খেলা হচ্ছে। তো বলতে গেলে দুটা দলই কিন্তু শক্ত। আর পিএসজি আপনার রিয়াল মাদ্রিদ যেমন স্ট্রাগল করতে হবে আর্সেনালের সাথে, তেমনি কিন্তু বার্সার কিন্তু আপনার বায়ার্ন মিউনিখের সাথে কিন্তু অনেকটা কষ্ট করতে হবে। যদিও বা বার্সেলোনা যে রকম ফর্মে আছে বর্তমানে ভাই, কাউরে বলতেছে না, হতে পারে একদম মুড়াই দিয়ে চলে যাবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আর আপনি তো যেহেতু এই ভিডিওটা দেখতেছেন, তার মানে বোঝা যাচ্ছে আপনি একজন চ্যাম্পিয়ন্স লিগের ভক্ত কিংবা ফুটবলের ভক্ত। তাই আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর আমাকে সাপোর্ট করবেন, আমার সাথেই থাকবেন। আর সামনের দিকে আমি আরো সুন্দর সুন্দর মানে ভালো রকমের ভিডিও আনার চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত। আর চ্যানেলটা লাইক করি, সাবস্ক্রাইব করি, আর সাথেই দেখা হবে পরবর্তী ভিডিও। ভালো থাকবেন।